গালিকে বৈধ করার অথরিটি অন্য কে বা দিল কে? আপনি আরেকজনের অথরিটিকে প্রশ্ন করতে পারবেন, কিন্তু তাদের গালির অথরিটি কে দিল এটাকে প্রশ্ন করতে পারবেন না। এটাই হচ্ছে সমস্যা। আপনি শুধু একমুখী প্রবাহ দিয়ে বলবেন যে আ গালির দায় আমরা কেন নিব? গালির দায় দিতে হবে যে গালি দেয় তাকেই তো। আরেকজন তো নিবে না। কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার শব্দটা কারা কয়েনেজ করেছিল? নতুন রাজনৈতিক বন্দোবস্ত যারা করেছিল তাদেরই নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার কথা। সেটা তো আজকেই তৈরি হবে না। তাদের আচরণের মধ্যে দিয়ে, তাদের কাজের মধ্যে দিয়ে, তাদের কথার মধ্যে দিয়ে, তাদের কর্মসূচির মধ্যে দিয়ে আমাদেরকে ওই পরিবর্তনের চেহারাটা দেখতে পারতে হবে। কিন্তু সেই চেহারা কি তারা দেখাতে পারছে? পারছে না। অবশ্যই পারছে, এখন আসেন, অবশ্যই পারছে। এখন আসেন না নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হয় পারে নাই। এটা অবশ্যই কিন্তু আবার পারছে। বুড়াদের প্রবলেম। হবে না, যাবে না। একটা পরিবর্তন হয় নাই তো। হবে না। এই দেখেন একটাও এই যে পরিবর্তন মাঝখানে করতে দেয় নাই। ঢুকতেছে। আমি কিন্তু তার কথার মাঝখানে ঢুকি নাই। এখন এই শিষ্টাচার না, কে না, শিখাবে? আপনার আমি পরে তো আর ইয়ে দেওয়ার এই সুযোগ পাবো না শিষ্টাচার তো। কে আপনি তো ঢুকে শিখাবে? গেলেন আরেকজনের আজকে সময়। নাই। আমি তো পারবো না তো পরে আমি পরে ইয়ে না, দেওয়ার আপনি সুযোগ। পারবেন না, আরেকটা অনুষ্ঠানে আসবেন। আমি এখন পেয়েছি ফ্লোর, আমি কথা বলবো। না, না, আপনি তো জোর করে ফ্লোর নিয়ে গেলেন। আমি কোথায় ফ্লোর নিয়ে গিয়েছি? আমি না, না, ওনাকে আমি জায়গা চেয়েছি, দেওয়া হয়েছে, উপস্থাপনা আমাকে ওনাকে ফ্লোর দিয়েছে। দেওয়া হয়েছে। আমি জোর জি। করলাম কার উপর? আমাদের হাতে একদম সময় নেই। আমরা জি আমার মনে হয় জি যে ভাই, এই সংক্ষেপে এইটাই হচ্ছে এই যে- এটাই হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। যখন কথায় পারবে না তখন বলবে আপনি জোর করে নিয়ে নিছেন। জি। জোর আমরা করি নাই। রাজনীতি আপনার তো আপনাকে কাজ না থাকলে। আপনাকে যখন আপনার বলা কাজ হয়েছে একটু কথা আছে। আপনি আমার চেয়ে বয়সে বড়, তাই বলে আপনি বেশি পড়াশোনা করছেন কিনা, এই প্রশ্ন যখন হয় ওইটাই হচ্ছে সেই উদ্ধত্ত, যে উদ্ধত্ত এই সমাজটাকে শেষ করে দিচ্ছে। জি ধন্যবাদ হাসান তারিক। দেখেন আসলে একদম এখানে হাসান কিন্তু কন্ট্রাডিকশনটা আমরা মিস করছি। আসল কন্ট্রাডিকশনটা হলো ফিলোসফিক্যাল, এবং ওই ফিলোসফির জায়গাটা যখন অ্যাড্রেস করতে পারবো না তখনই কিন্তু আমরা অসহিষ্ণু হয়ে উঠি। এখানে কোনো জেনারেশনকে কেউ কিন্তু ব্লেম করছে না, আমরা প্রবলেমকে আইডেন্টিফাই করতেছি। সে কারণে আজকে আমাদের জোর দিতে হবে কোন জেনারেশনের কী প্রবলেম আছে। আমাদের প্রবীণ জেনারেশনের প্রবলেম আছে, ইয়াং জেনারেশনের প্রবলেম আছে। আমরা উই আর আইডেন্টিফাইং দ্য প্রবলেমস, এবং আমরা এটাকে রিজলভ করতে চাই কীভাবে? অত্যন্ত সহানুভূতির সাথে। এবং সেটা করার জন্য আমাদেরকে বুঝতে হবে আসল কারণটা কী।